Assalamu alaikum warahmatullah. Welcome to another video in Kabbos tutorial. আজকের ভিডিওতে আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 এসএসসি ব্যাচ এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 3 স্ট্রাকচার অফ ম্যাটার এই চ্যাপ্টারটার পার্ট 1 নিয়ে ডিসকাস করব। তো পার্ট 1-এ আমি যে অংশটুকু রেখেছি সেটি হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল আর সেকেন্ড ওয়ান ভোর অ্যাটমিক মডেল। এই দুইটা মডেল আমাদের খুব ভালোভাবে জানা দরকার, বিকজ এই দুইটা মডেলকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা অ্যাটম কীভাবে ইলেকট্রনিক কনফিগারেশন হয়, প্রত্যেকটা অ্যাটম কীভাবে ডিভাইড হয় সেটা অ্যাকচুয়ালি ডিফাইন করে। তো আমরা যদি কোনো একটা অ্যাটম চিন্তা করি, প্রত্যেকটা অ্যাটমের মধ্যে কী থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল চার্জ। দ্যাট মিন্স নিউট্রনের কোনো চার্জ নাই। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। দেন সেকেন্ড ওয়ান, আমরা রাদারফোর্ড অ্যাটমিক মডেল নিয়ে ডিসকাস করি। তো সায়েন্টিস্ট রাদারফোর্ড উনি 1911-এ ওনার একটি অ্যাটমিক মডেল দাঁড়ায়। সেইটা হচ্ছে কি, উনি বলছে যে একটা সেন্টার অফ দ্য অ্যাটম, একটা অ্যাটমের সেন্টারে তার নিউক্লিয়াস অবস্থিত থাকবে এবং নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন এবং কি থাকবে? নিউট্রন। অ্যাটমের সেন্টারে থাকবে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন এবং নিউট্রন। তো আমরা একটু আগেই জানলাম যে প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর নিউট্রনের কোনো চার্জ নাই। যেহেতু আমার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকবে, দ্যাট মিন্স কি আমার এই নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড। এই নিউক্লিয়াসটা কি আমার পজিটিভলি চার্জড। এখন সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে, উনি বলছে এই নিউক্লিয়াসের বাইরে থাকবে হচ্ছে ইলেকট্রন। নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন এবং ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। উই নো ইট। যেহেতু ইলেকট্রনের চার্জ নেগেটিভ আর এই নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, তো ইলেকট্রন আর নিউক্লিয়াসের ভিতরে অ্যাট্রাকশন ফোর্স ক্রিয়েট হবে। যে কারণে এই অ্যাট্রাকশন ফোর্সের কারণে ইলেকট্রনগুলো কি করবে? ঠিক নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে থাকবে, জাস্ট লাইক আমাদের যে প্ল্যানেটসগুলো সোলার সিস্টেমের, জাস্ট লাইক, এটা যদি বলতে চাই কীরকম, যে সূর্যের পাশে যেরকম আমাদের আর্থ ঘুরে, সূর্যের পাশে যেভাবে আমাদের প্ল্যানেটসগুলো ঘুরে সেইভাবে ঘুরতে থাকবে। দ্যাট মিন্স আমার যদি ইলেকট্রন এরকম হয়, এখানে সাপোজ নিউক্লিয়াস হয়, তো নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকবে, ইলেকট্রনগুলো এভাবে ঘুরতে থাকবে। এইটা হচ্ছে কি আমার রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমার এই যে টোটাল যে অ্যাটমের একটা ভলিউম আছে এবং ইলেকট্রনেরও একটা ভলিউম আছে। এখন আমি যদি টোটাল একটা বড় একটা বস্তু নেই এবং ছোট কোনো একটা বস্তু নেই, তাহলে এই ছোট বস্তুটা বড় বস্তুর তুলনায় জিরো বলতে পারি না আমি। সিমিলারলি এই ইলেকট্রনটা হচ্ছে অনেক ছোট, যে কারণে এই টোটাল যেই ভলিউমটা আছে অ্যাটমের, সেইটার তুলনায়, এই টোটাল অ্যাটমের ভলিউমের তুলনায় ইলেকট্রনের ভলিউম হচ্ছে অনেক ছোট, অথবা ইলেকট্রনের ভলিউম আমরা বলতে পারি জিরো। যে কারণে এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন যেটা আছে, সেই প্রোটন এবং নিউট্রনের চার্জটাই আমার এই টোটাল অ্যাটমের চার্জটাকে বহন করে। দ্যাট মিন্স আমার যদি কোনো একটা অ্যাটমের চার্জ পজিটিভ হয়, তাহলে আমি বলতে পারি যে আমার এই নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জ আছে। আবার যদি আমি এরকম বলি যে আমার এই অ্যাটমটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে পজিটিভলি চার্জ আছে, তাহলে আমি বলবো যে টোটাল যে অ্যাটমের চার্জটাও কি পজিটিভ, আর আমার নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জ হবে, বিকজ নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, প্রোটন পজিটিভলি চার্জড। এবং এই যে আমি একটা জিনিস বললাম না যে অ্যাট্রাকশন ফোর্স, প্রোটন হচ্ছে এই নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ। এই যে অ্যাট্রাকশন ফোর্স যেটা থাকবে, অ্যাট্রাকশন ফোর্স
অ্যাট্রাকশন ফোর্সটা বাড়বে প্রপোর্শনাল টু চার্জ। যত বেশি ইলেকট্রন হবে তত বেশি ফোর্স ক্রিয়েট হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এফ প্রপোর্শনাল টু চার্জ। এফ হচ্ছে ফোর্স আর কিউ হচ্ছে চার্জ। দেন আমাদেরকে যে জিনিসটা জানতে হবে, এই অ্যাট্রাকশন ফোর্স যেটা, এটা হচ্ছে সেন্ট্রিপেটাল। দ্যাট মিনস এটা হচ্ছে কেন্দ্রমুখী, মানে ইলেকট্রনগুলো অলওয়েজ যে মুভ করবে এটা অলওয়েজ সেন্টারের দিকে থাকার চেষ্টা করবে। এটা হচ্ছে সেন্ট্রিপেটাল বলে অ্যাকচুয়ালি। এবং এই নিউক্লিয়াসটা কিন্তু অনেক ছোট, নিউক্লিয়াসটা অনেক ছোট থাকবে। তো এইটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটমিক মডেল। তো উনি যে এই মডেলটা দিছে এটার মধ্যে কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো কি আমি যদি বলতে চাই, যে উনি বলছে কি যে ইলেকট্রনগুলো কি অরবিটের পাশে ঘুরবে, রাইট? কিন্তু উনি আমাকে বলেন নাই যে যে অরবিটে ইলেকট্রনগুলো ঘুরবে সে অরবিটের শেপগুলো কীরকম হবে। উনি আমাকে বলছে যে এমন একটা অ্যাটম আছে, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের পাশ দিয়ে একটা ইলেকট্রন যদি থাকে সেভাবে ঘুরতে থাকবে, রাইট? ঘুরতে থাকবে। কিন্তু যদি আমার একটার বেশি ইলেকট্রন থাকে তাহলে কিভাবে ঘুরবে, ইলেকট্রনগুলো কিভাবে ঘুরবে, এটা কিন্তু আমাকে রাদারফোর্ড অ্যাটমিক মডেলে মেনশন করে নাই। অর্থাৎ সায়েন্টিস্ট রাদারফোর্ড এই কথাটা ব্যাখ্যা করতে পারে নাই। এবং উনি বলছিল যে এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসের বাইরে এভাবে যেভাবে ঘুরে সেটার সাথে কম্প্যারিজন করছিল অ্যাকচুয়ালি যে প্ল্যানেট সানের পাশে যেভাবে ঘুরে সেইভাবে তুলনা করছিল, কম্প্যারিজনটা করছিল। কিন্তু আমার যে প্ল্যানেট সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। কিন্তু আমার যে প্রোটন এবং নিউট্রন, প্রোটন আর হচ্ছে আমার ইলেকট্রন বলি, নিউট্রন বলি, এগুলো কি আমার চার্জ। তাহলে আমি ইলেকট্রিক্যালি নিউট্রালের সাথে চার্জ পার্টিকেলের কম্প্যারিজনটা করতে পারি না অ্যাকচুয়ালি। তো এই জন্যই আর কি এটা হচ্ছে একটা লিমিটেশন আর কি। তো আমাদের একটা সায়েন্টিস্ট ছিল, ওনার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। তো ম্যাক্সওয়েল একটা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ছিল। ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বলে যে কোনো একটা সার্কুলার পথে যদি ইলেকট্রন মুভ করতে থাকে, জাস্ট লাইক এখানে হচ্ছে নিউক্লিয়াস আছে, তো ইলেকট্রন হচ্ছে এখান থেকে শুরু করছে, ইলেকট্রন এভাবে ঘুরতে থাকে। ইলেকট্রন কি হবে, এভাবে ঘুরতে একটা পয়েন্ট নিউক্লিয়াসের কাছে চলে আসবে। এভাবে ইলেকট্রন ঘুরতে একটা পয়েন্টে নিউক্লিয়াসের কাছে চলে আসবে। এবং সে তখন ঘুরতে থাকবে, তখন সে এনার্জি কি করে, এনার্জি রিলিজ করে, অথবা আমরা বলতে পারি এনার্জি এমিট হয়, অর্থাৎ কমে যায়, এনার্জি সে ছাড়ে। তো এভাবে এনার্জি তখন ছাড়তে থাকে, তখন সেভাবে ঘুরে একটা পয়েন্টে কী হয়, সে নিউক্লিয়াসে পড়ে যায়। তো তখন কি অ্যাটমটা থাকে না, অ্যাটমের যে স্ট্যাবিলিটিটা এটা নষ্ট হয়ে যায়, অ্যাটমটাই থাকে না। তো আমরা যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল বলছে যে ইলেকট্রন ঘুরতে থাকবে। তো আমরা রাদারফোর্ড অ্যাটমিক মডেল আর ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যদি আমরা দুইটাকে যদি কম্পেয়ার করি, আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, রাদারফোর্ড অ্যাটমিক মডেল ইজ নট কারেক্ট। তো এইটা ছিল আমার অ্যাকচুয়ালি, আমি ব্যাখ্যা দিলাম যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল নিয়ে। এবার আমি আসি সায়েন্টিস্ট ভোর। 1911 পরে আরও 2 বছর পরে 1913 আমাদের সায়েন্টিস্ট ভোর, উনি অ্যাকচুয়ালি ইলেকট্রনের যে রাদারফোর্ড যে অ্যাটমিক যে মডেলটা, এটাকে আরও মডিফাই করে একটা অ্যাটমিক মডেল সে বলে। তো সে অ্যাকচুয়ালি কী বলে, সে বলে কি যে এই যে আমার ইলেকট্রন, আমি যে রাদারফোর্ড অ্যাটমিক মডেলে বললাম যে নিউক্লিয়াসের বাইরে ঘুরতে থাকবে, কিন্তু রাদারফোর্ড অ্যাটমিক মডেলে বলা হয় নাই সাইজ অ্যান্ড শেপ অফ অরবিটস। তো ভোর মডেলে আমাকে ঠিক বলে দিয়েছে যে এই যে অরবিটগুলো না, এই অরবিটগুলো কী হবে, সার্কুলার হবে, এটা অ্যাকচুয়ালি আমাকে বলে দিছে ভোরস মডেলে, সায়েন্টিস্ট ভোর প্রুফ করছে।
এবং এই যে এগুলো হচ্ছে ইলেকট্রন, অ্যাকচুয়ালি ইলেকট্রন, এগুলো ইলেকট্রন কী হবে, এই যে নিউক্লিয়াসের বাস দিয়ে ঘুরতে থাকবে সার্কুলার অরবিটে। এই যে সার্কুলার যে পথটা, এটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল এনার্জি লেভেল। কি? প্রিন্সিপাল এনার্জি লেভেল, প্রিন্সিপাল এনার্জি, প্রিন্সিপাল এনার্জি লেভেল। তো প্রিন্সিপাল এনার্জি লেভেলকে আমরা এন দ্বারা ডিনোট করি। তো এন হচ্ছে যখন ওয়ান হয় তখন মানে এই যে ফার্স্ট অরবিটটাকে বোঝায়। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড অরবিট, এটা থার্ড অরবিট, এটা ফোর্থ অরবিট। তো এন হচ্ছে ওয়ান তখন ফার্স্ট অরবিট বোঝায়, যদি এন টু হয় তাহলে হচ্ছে এটা সেকেন্ড অরবিট বোঝায়। তো আমাকে ভোর্স বলছে যদি এন ওয়ান হয় তাহলে প্রিন্সিপাল যে এনার্জি লেভেলটা থাকবে সেটাকে আমরা বলি কে অরবিট। এই প্রিন্সিপাল এনার্জি লেভেলগুলোকে আমরা অরবিটও বলতে পারি। সো যদি এন ইকুয়াল টু ওয়ান হয় তাহলে আমরা বলবো কে অরবিট, মানে প্রথম যে অরবিটটা এটা হচ্ছে কে অরবিট। দেন এন ইকুয়াল টু যদি টু হয় তাহলে আমরা বলবো এল অরবিট। এন ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে আমরা বলবো এম অরবিট। এন ইকুয়াল টু যদি ফোর হয় দ্যাট ইজ এন অরবিট, মানে সবার লাস্টে যে অরবিটটা কে এল এম এন, এই যে এই অরবিটটা হচ্ছে এন অরবিট। তো এই চারটা অরবিট থাকে একটা অ্যাটমের। এইবার আমার কী বলছে, ইলেকট্রনগুলো এই অরবিটে ঘুরতে থাকবে। তো ইলেকট্রন যদি এই একটা অরবিটেই ঘুরতে থাকে, সাপোজ এই যে কে অরবিটে যদি ইলেকট্রন ঘুরতে থাকে তাহলে তার এনার্জি কি হবে না, তার যে এনার্জিটা অ্যাবজর্ব হবে না, এনার্জি রিলিজ হবে না, এনার্জিটা ফিক্স থাকবে। কিন্তু যখন আমার এনার্জি সাপোজ আমার কে অরবিট থেকে এন অরবিটে চলে আসলো, সাপোজ এই যে ইলেকট্রনটা আমি এখানে নিয়ে আসলাম, এই ইলেকট্রনটা আমি এইখানে নিয়ে আসলাম, এই যে কে অরবিট থেকে আমি এন অরবিটে নিয়ে আসলাম ইলেকট্রনটা। আবার আমি কি করলাম, এই যে এম অরবিট থেকে ইলেকট্রনটা আমি কিসে নিয়ে গেলাম, কে অরবিটে নিয়ে গেলাম, রাইট। আমি ইলেকট্রনটা কি করলাম, যে অরবিটটা চেঞ্জ করলাম, তখন কি হবে, একটা এনার্জি অ্যাবজর্ব হবে বা রিলিজ হবে। তো এই ক্ষেত্রে বলে নেই যে আমার যদি এই যে লো এনার্জি লেভেল, মানে লো অরবিট থেকে বা লো এনার্জি লেভেল থেকে যদি হাই এনার্জি লেভেলে যায় তাহলে এনার্জি কি করবে, অ্যাবজর্ব করবে। আবার যদি আমার হাই এনার্জি লেভেল থেকে, দ্যাট ইজ সাপোজ এন থেকে কিসে আসবে, ভিতরে যাবে, অর্থাৎ নিচে যে এনার্জি লেভেলগুলো তে যাবে, যদি আমার হাই থেকে লোতে যায় তাহলে আমার এনার্জি কি করবে, রিলিজ হবে, ইলেকট্রন এনার্জি রিলিজ করবে। এবং এইটা হচ্ছে আমার ভোর্স মডেল। এবং এই যে অ্যাবজর্বড অথবা রিলিজ এনার্জি না, এটাকে আমরা বলি এইচ ভি ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা। এখন এইচটা কি, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু যেটা আমরা জানি 6 ইন্টু 10⁻⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড স্কোয়ার, কেজি পার সেকেন্ড। এবং সিটা হচ্ছে ভ্যালোসিটি অফ লাইট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ ইলেকট্রন। এই যে ইলেকট্রনের ওয়েভলেন্থটা হচ্ছে কি আমার ল্যামডা। তো এইটাই ছিল আমাদের ভোর্স মডেল। আরেকটা জিনিস যে উনি ব্যাখ্যা করছে, যে ইলেকট্রনগুলো প্রত্যেকটা শেলে যে থাকে না, প্রত্যেকটা অরবিটে থাকে না, এখানে অরবিটকে আমরা শেলও বলতে পারি, এটাও মনে রাখবা তোমরা, যে ইলেকট্রন প্রত্যেকটা অরবিটে থাকে না, এই প্রত্যেকটা অরবিটে ইলেকট্রনের একটা মোমেন্টাম থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটাকে আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম। সেটাও অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা হচ্ছে mvr ইকুয়ালস টু nh/2 পাই। এখন এমটা কি, এমটা হচ্ছে ম্যাস অফ ইলেকট্রন, ভিটা হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন,
ভেলোসিটি বলতে কি বোঝাচ্ছে, ইলেকট্রন লো অরবিট থেকে হায়ার অরবিট বা হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটে যে যাবে, যে ভেলোসিটিতে মুভ করতেছে সেইটা হচ্ছে অ্যাকচুয়ালি দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন। তো এম হচ্ছে ম্যাস অফ ইলেকট্রন, ভি হচ্ছে ভেলোসিটি অফ ইলেকট্রন, আর আর হচ্ছে রেডিয়াস অফ অরবিট, মানে একটা অরবিট থেকে আরেকটা অরবিটের যেই মধ্যবর্তী দূরত্ব যেটা, সেটাকে আমরা বলতেছি রেডিয়াস। তো আর অ্যাকচুয়ালি এনটা কি, এনটা হচ্ছে যে প্রিন্সিপাল এনার্জি লেভেল, এই যে আমরা দেখলাম এন ইকুয়াল টু 1 2 3 4 এইটা, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ভ্যালুটা। তো এইটাই ছিল অ্যাকচুয়ালি রাদারফোর্ড অ্যাটমিক মডেল অ্যান্ড ভোর্স অ্যাটমিক মডেলের ডিসকাশন। তো এইটা হচ্ছে আমাদের পার্ট 1। তো এরপরে আমাদের পার্ট 2, পার্ট 3, এভাবে অ্যাকচুয়ালি আমি সিকোয়েন্স অনুযায়ী কেমিস্ট্রি যে এসএসসি 21 ব্যাচের যে শর্ট সিলেবাস যেটা আছে এইটা ফার্স্টে কভার করব, দেন বাকি সিলেবাসগুলো দিব প্রত্যেকটা সাবজেক্টের, সায়েন্স সাবজেক্টের। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না। গুড বাই ফর টুডে, সি ইউ ইন অ্যানাদার নিউ ভিডিও।